নমস্কার, সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলে এসেছে লোকনাথ পুজোর ব্লগটা। তো ব্লগটা শুরু করলাম এইভাবেই। তো সেদিন আমি শাড়ি পরেছিলাম, কিন্তু প্রথমে কাজকর্ম করেছিলাম নাইটিটা পরেই, কারণ শাড়ি পরে কাজকর্ম করতে খুব প্রবলেম হয় তাই। আর এই ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যারা আর কি বারবার দিচ্ছিল ঠাকুরের সামনে বাটা, তো সেই ফলগুলো। আর এমনি আমাদের সব আয়োজন হয়ে গিয়েছিল। মানে আরেকটা কথা শেয়ার করি তোমাদের সাথে, আমার কাকিমণির শরীরটা খুব খারাপ ছিল, তো কাকু বলেছিল যে করবে কি না, তো আমি বললাম যেহেতু আমি বাড়িতে আছি তাহলে আমি সবটা করতে পারবো। তো যাই হোক, সেই মতো সব কিছু অ্যারেঞ্জমেন্ট কাকু করেছিল। আর বললাম যে সবই যখন হবে তা খিচুড়িটা আমিই রান্না করব। তো যাই হোক, সব আয়োজন এনেছিল, কিন্তু সকালবেলা উঠে আমার কি অবস্থা, আমার হয়েছে এদিকে এমন জ্বর এসেছে, জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা। তাও অনেকগুলো কাজ করে টোরে তারপরে ভাবলাম যে কমে যাবে হয়তো, কিন্তু না, দেখি মানে বেলা বাড়ছে আর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। তারপর এখন কি করি, তারপরে আমার ভাই পাশে একটা কাকুর কাছ থেকে ওষুধ এনে দিল, সেই ওষুধ খেয়ে আমি লোকনাথ পূজা করলাম। তো যাই হোক, বাবা লোকনাথের এতটাই আশীর্বাদ ছিল যে আমি সম্পূর্ণ কাজটা সুন্দর করে করতে পেরেছিলাম। যেহেতু আমার উপর একটা দায়িত্ব ছিল, তো সেটা তো মানে পালন করতেই হবে, যে কোনো যে কোনো উপায়ই হোক না কেন। তো যাই হোক, তারপরে কোনো মতো একটু শাড়িটা, মার শাড়িটা পরে এসেছি। ভালোই লাগতেছিল না, কিন্তু শাড়ি না পরে অঞ্জলি দিতে ভালো লাগে না, যতই তুমি অন্য কিছু পরো না কেন। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে এদিকে রানাদাও চলে এসেছে, মানে আমাদের যে পুরোহিত। তো রানাদারও শুনি শরীর খারাপ আর প্রচণ্ড গরম, ওরও নাকি হাই প্রেশার, তো এসে বলছিল। তো যাই হোক, যেহেতু আমাদের মূর্তিটা পূজা তো করতেই হবে বছরে একবারই, তো মা ভোগগুলো করেছিল, লুচি, পায়েস, তারপরে হচ্ছে মানে ভোগের যে খিচুড়িটা, ওগুলো মা করেছিল, আর বাদ বাকিগুলো আমি করেছিলাম। আর যতই বলো পুজো ছোটো করো আর বড়ো করো, ওরকম কিছু ব্যাপার নেই, সব কিছু একই মতো হয়, এতটাই পরিশ্রম হয়, সবই তো নিয়ম কানুনগুলো করতেই হয়। নিমন্ত্রণই সেরকম ছিল না, আমাদের পাড়ার লোকগুলোই ছিল। তো যাই হোক, কী কী হলো পুজোতে সব দেখতে থাকো।
তোমরা দেখতে পেলে। আর পুজো সমাপ্ত হয়ে গেল, সব কিছু সুন্দরভাবে হলো, আর মন্দির থেকে একটা টেনশন মানে নেমে গেলো। তারপর আমি শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে এসে ঠাকুরঘরটা পরিষ্কার করছিলাম, যেহেতু পাড়ার লোকগুলো আসবে। পাড়ার বলতে সবাই আসছিলোই আর কি, সেরকম বললামই আগেই, নিমন্ত্রণই ছিল না। তো যাই হোক, আমি ঠাকুরঘরটা পরিষ্কার করছিলাম, আর শরীরটা প্রচণ্ড খারাপ, আমার দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর করে সুস্থভাবে পুজোটা হলো, এটাই মনের থেকে অনেকটা শান্তি। আর বাবা লোকনাথের কাছে একটাই চাওয়া, প্রত্যেকবার যেন সুন্দর করে এবারই পুজোটা হয়, সবাইকে যেন ভালো রাখে, সবাই যেন সুস্থ থাকে, আর ভালোভাবে যেন পুজোটা আমার কাকু করতে পারে প্রতিবারই। তো সবাই অনেক প্রসাদ দিয়েছিল বাবার কাছে। তো সুন্দর, মানে খুবই সুন্দর করে পুজোটা সমাপন হয়েছে। একটু দেরি হয়েছে, কিন্তু আমাদের পুজো প্রত্যেকবারই খুব সকাল সকাল হয়, যেহেতু এবার সবারই একটু শরীরটা খারাপ, তার জন্য একটু দেরি হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। এমনই সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা পাশে থাকলে আমারও আগ্রহ বাড়বে ব্লগ করার। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো, আমি কী করে ব্লগ করবো বলো তো? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা সুন্দর ব্লগে। টাটা।